অবনমন ঠেকাতে ব্যর্থ হলো ফ্রেন্ডস ইউনিয়ন। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হলো টাউন ক্লাবের কাছে। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে 10 দলীয় প্রথম ডিভিশনে ফুটবলে নিজেদের স্থান অক্ষুণ্ণ রাখল বিজয়ী দল। অন্যদিকে অবনমন ঘটল ফ্রেন্ডস ইউনিয়নের। 10 দলীয় শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে সুপার লিগের তালিকা তৈরি হয়েছিল শনিবার। রবিবার ময়দানের নজর ছিল দুটো দলের দিকে। অবনমন রক্ষার লড়াইতে টাউন ক্লাবের মুখোমুখি হয়েছিল ফ্রেন্ডস ইউনিয়ন, কিন্তু 90 মিনিটের লড়াইতে কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না ফ্রেন্ডস শিবিরে। 3 পয়েন্ট ঘরে তুলতে পারলে অবনমন ঠেকানো যাবে। এই কঠিন লড়াইতেও ব্যর্থ হলো দল। টাউন ক্লাবের কাছে 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়ে মরশুমে অবনমন ঘটল দলের। 5 পয়েন্ট তুলে নিয়ে আসরের টিকে থাকলো টাউন ক্লাব। অন্যদিকে নিজেদের 9টি ম্যাচে 9টিতেই পরাজিত হয়ে 0 পয়েন্টে দ্বিতীয় ডিভিশনে নেমে পড়ল ফ্রেন্ডস শিবির। যদিও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় টাউন ক্লাব। 6 মিনিটে টি.এন. সিং এবং 16 মিনিটের বিলাসের দেওয়া গোলে প্রথমার্ধ এগিয়ে থাকে বিজয়ী দল। বিরতির পর সাইড বেঞ্চ কাজে লাগিয়ে উভয় দল শক্তি বৃদ্ধির চেষ্টা করে, কিন্তু সেখানে আংশিক সফলতা লাভ করে ফ্রেন্ডস ইউনিয়ন। 72 মিনিটে দলের পক্ষে মনি জমাতিয়া গোল করে ব্যবধান 2-1 করে, কিন্তু দলের পরাজয় ঠেকাতে ব্যর্থ হয় প্রত্যেক ফুটবলার। ম্যাচ শেষ হবার পর ফ্রেন্ডস কোচ মাখন জামাতিয়া জানান, আর্থিক সমস্যায় জর্জরিত ফ্রেন্ডস ইউনিয়ন স্থানীয় ফুটবলারদের নিয়ে দল গঠন করে লড়াই করেছে। বহিরাজ্যের ফুটবলার দলে না থাকার কারণেই দলের অবনমন বলে স্বীকার করে নিলেন তিনি। বর্তমান ইয়ে চলছে আর কি, প্রেজেন্টে এবার হচ্ছে যে লিগ, যে বাকি যে দলগুলো নটা টিম এক্সেপ্ট ফ্রেন্ডস ইউনিয়ন, বাকি টিমগুলো কিন্তু সবাই প্রায় কাছাকাছি ছিল। সেখানে এবছর এই রিসপেক্ট আছে, মানে অসংখ্য ধন্যবাদ এবং তারা যেসব কথা ম্যাচে এসে যা যা করার, হয়তো তাদের যেটুকু সাপোর্ট করার ছিল। অপরদিকে হাতে 2 পয়েন্ট নিয়ে টাউন ক্লাব চিন্তায় ছিল শেষ ম্যাচে। তবে শেষ পর্যন্ত দলীয় ফুটবলারদের সংঘবদ্ধ লড়াইতেই একদিকে জয় এবং অন্যদিকে দলের অবনমন ঠিক আছে বলে জানালেন বিজয়ী কোচ সুজিত ঘোষ। 4 বছর ধরে ফাইট করতেছে, কিন্তু আমরা তো বাকি ক্লাবের মতো না, আমরা তো এমন মানে প্লেয়ার তো বাইরে থেকে আনি না, শুধু আমরা কিল্লা লইয়া আমরা ফাইট করছি। আমার প্লেয়ার এমন খারাপ খেলছে না, মোটামুটি ভালো খেলছে, ফাইট করছে। বাইরের প্লেয়ার আনলে কি টিম থাকতো না? বাইরের প্লেয়ার তো আমরা আননের কোনো মানে এমন খরচ করতে পারে না। না না, বাইরের প্লেয়ার যদি থাকতো তাহলে কি টিম থাকতো? 2-1 থাকতো। সব টিমে তো বাইরের প্লেয়ার লইয়া খেলি, কিন্তু আমরা শুধু লোকাল, শুধু কিল্লা প্লেয়ার লইয়া আমি ফাইট করছি 4 বছর ধরে, এই চলছে। 10 দলীয় এবারের এই আসরের গ্রুপ পর্যায়ের ম্যাচ অন্তিম পর্বে 5 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সুপার লিগ। তাই এখন দেখার বিষয় এ মরশুমে কোন দল শেষ পর্যন্ত ট্রফি জয় করে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।